লন্ডনের কেন্দ্রীয় শহীদ মিনার, যেটি শহীদ আলতাফ আলী পার্কে পড়েছে, সেখানে ২১-এর প্রথম প্রহরে ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে এসেছেন বাংলাদেশিরা। তবে গত কয়েকদিনের আওয়ামী লীগ এবং বিএনপির মুখোমুখি যে অবস্থান, সে কারণে এখানে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে টাওয়ার হ্যামলেটসের পক্ষ থেকে। আপনারা দেখতে পাচ্ছেন শহীদ মিনারের আশেপাশের জায়গাটি এখনও ফাঁকা রেখেছে। অন্যান্য বছর এখানে মানুষজন থাকতো, কিন্তু এই বছর নিরাপত্তার কারণে এই জায়গাগুলো ফাঁকা, এবং যারা ফুল দিতে এসেছেন, শ্রদ্ধা জানাতে এসেছেন, তারা সবাই এদিকে অবস্থান করছেন। এখানে এই পাশে আওয়ামী লীগ অবস্থান করছে এবং তারা বিভিন্ন ধরনের স্লোগান দিচ্ছে। বিশেষ করে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে তারা বিভিন্ন ধরনের স্লোগান দিচ্ছে। এবং এর পাশাপাশি আমার পিছনে ওখানে দূরে যাদেরকে দেখতে পাচ্ছেন, সেখানে অবস্থান নিয়েছে বিএনপি এবং এর অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। তারাও বিভিন্ন ধরনের স্লোগান দিচ্ছে। দুই দলের মধ্যে এক ধরনের উত্তেজনা বিরাজ করছে। তবে যেহেতু এখানে ব্যাপক পুলিশের অবস্থান রয়েছে এবং কাউন্সিল এবং বারা কমান্ডারের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে শান্তিপূর্ণভাবে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর জন্য, সেজন্য এখনও পর্যন্ত মিছিলের মাধ্যমে উত্তেজনা থাকলেও কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি। আমরা এখন অপেক্ষা করছি রাত 12টা 1 মিনিট হওয়ার জন্য, যখন এই শহীদ মিনারে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাবেন প্রথমেই টাওয়ার হ্যামলেটসের মেয়র, তারপর হাইকমিশনারের পক্ষ থেকে হাইকমিশনার এবং এরপর অন্যান্য রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ তারা ফুলের শুভেচ্ছা জানাবেন। এবং প্রবাসী বাংলাদেশিরা তারা আশা করছেন যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে, যাতে করে শহীদদের মর্যাদা ক্ষুণ্ণ না হয়, যাতে করে শহীদ মিনারের মর্যাদা ক্ষুণ্ণ না হয়, যাতে করে বহির্বিশ্বে বাংলাদেশের মর্যাদা ক্ষুণ্ণ না হয়। লন্ডনের আলতাফ আলী পার্কের শহীদ মিনার থেকে সরওয়ার হোসেন, টপ নিউজ।